আচ্ছা, একটা জিনিস নিয়ে কিন্তু বেশ নানা রকম কানাঘুষা চলতেছে এবং আমাকে অনেকজন কোয়েশ্চেন করতেছে যে RTX 5060 Ti 16GB নাকি AMD Radeon 9060 XT 16GB, এই দুইটা মহারথী গ্রাফিক্স কার্ডের মধ্যে কোনটা নিব, গেমিং এর জন্য নিলে কোনটা ভালো হবে, ওভারঅল নিলে কোনটা ভালো হবে। ক্ষেত্র বিশেষে যখন 5060 Ti 16GB দামটা কিন্তু প্রায় মোটামুটি ক্ষেত্র বিশেষে 10,000 টাকার মতো বেশি দেখাই যায়। হ্যাঁ, 10,000 টাকা বেশি দিয়ে 5060 Ti 16GBটা নেওয়া ওয়ার্থ ইট হবে নাকি হবে না, এই সব কিছুর উত্তর আমরা আজকে এই 16GB দুইটা গ্রাফিক্স কার্ডের দুইটা আর্থ রাইভালের মারামারিতে দেখবো অ্যান্ড দেখবো যে কোনটা আসলে স্ট্যান্ড আউট করে, ভ্যালু ফর মানি কোনটা বেশি প্রোভাইড করে, গেমিং এর বস কোনটা, সবকিছু নিয়ে আলোচনা হবে। সাথে আমি আছি অনুরাগ, দেখছেন টেকলিক বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের একটা আর্থ রাইভালের মারামারিতে। আচ্ছা, প্রথমে যদি এই দুইটা গ্রাফিক্স কার্ড নিয়ে একটু কথাবার্তা বলি, আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিএনও এর RTX 5060 Ti 16GB। এটার দামটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 63,000 টাকার মতো আপনারা পাবেন আর কি। আর পাওয়ার কালার 9060 XT 16GBটা হচ্ছে আপনার মোটামুটি 55,000 টাকার আশপাশে পাবেন, বাট পাওয়ার কালারের বাদ যদি সাফায়ার দিকে যান বা অন্যান্য ব্র্যান্ডের দিকে যান আর একটু 1,000 টাকার মতো কম পাওয়ার চান্স আছে। আমরা কি হিসাবে কি বেঞ্চমার্ক করতেছি সেগুলো সব ডিসকাস করব, বাট তার আগে এই দুইটা জিপির যে স্পেকটা সেটা একটু আমি দিয়ে দিলাম। এই স্পেকটা আপনারা একটু দেখেন যে হচ্ছে পজ করে দেখতে পারেন যে কেমন হচ্ছে আপনার পারফরমেন্সের গ্যাপ পেতে পারেন বা হচ্ছে আপনার কতগুলো কোডের ডিফারেন্স আছে, এগুলো আপনার একটা ধারণা পাবেন। এখন আমরা একটু যেটা নিয়ে কথাবার্তা বলি সেটা হচ্ছে কোন সিস্টেমে লাগিয়ে আমরা এই দুইটা গ্রাফিক্স কার্ডকে হচ্ছে টেস্ট করি। আমরা যে টেস্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করেছিলাম সেটাতে একটা AMD Ryzen 7 9700X, তার সাথে ছিল গিগাবাইটের B850M D3HP মাদারবোর্ডটা, তার সাথে Corsair Vengeance 32GB DDR5 6000 MHz CL30 RAM কিট ছিল, আর হচ্ছে আপনার ফার্স্ট প্লেয়ারের মথরা MT360 কুলার, Corsair RM750X PSU, 1TB একটা কিংস্টোনের SSD, আর হচ্ছে আপনার ফার্স্ট প্লেয়ার MC7 কেসিং। এই তো, এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমরা সিনথেটিক আর গেমিংটাই মেইনলি দেখবো। প্রোডাক্টিভিটি নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করার প্ল্যান আছে, তো সেটা নিয়ে পরবর্তী কথা বলতে। তো সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে চলুন আমরা একটু শুরু করি। প্রথমে যদি আমরা একটু গিগবেঞ্চের ওপেন সেল দিয়ে শুরু করি, ওপেন সেলে AMD এর স্কোরটা কম হবে, এটা স্বাভাবিক, বিকজ দে ডোন্ট ইনভেস্ট ইন ওপেন সেল এনিমোর। বাট তারপরও দেখলাম যে 9060 XT যেখানে 1,05,338 মতো স্কোর পুশ করতেছে, 5060 Tiটা কিন্তু 1,54,023 মতো স্কোর পুশ করতেছে। ভালকানে যখন আমরা শিফট করলাম তখন কিন্তু আমরা ট্রেন্ডটা সেমই দেখতে পারলাম। মোটামুটি দেখলাম যে 9060 XT 16GB যেখানে 1,23,000 মতো স্কোর পুশ করতেছে, 5060 Ti 16GB কিন্তু 1,49,000 আশপাশে হচ্ছে স্কোর পুশ করতেছে। এরপর যখন আমরা একটু সুপার পজিশন বেঞ্চমার্কে মুভ অন করলাম তখন দেখলাম যে আমাদের 9060 XT 16GB কিন্তু 9,927 মতো স্কোর পুশ করতেছে, সেখানে কিন্তু 5060 Ti 16GB 12,367 মতো স্কোর পুশ করতেছে। এখানে কিন্তু 5060 Ti 16GB যে র পাওয়ারটা সেটা কিন্তু বেশ ভালো মতোই টের পাওয়া গেল। নেক্সটে যখন আমরা একটু 3D মার্কেট টাইমস পাই মুভ অন করলাম, একটা 4K DX12 বেস্ট বেঞ্চমার্ক, এটা দেখলাম যে আমরা 9060 XT 16GB যেখানে 7,210 মতো স্কোর পুশ করতেছে, 5060 Ti 16GB কিন্তু সেখানে 7,541 মতো স্কোর পুশ করতেছে। এখানে কিন্তু গ্যাপটা খুব একটা বেশি না। নোভা বেঞ্চে যখন আমরা শিফট করলাম তখন দেখলাম যে 9060 XT 16GB 1237 মতো স্কোর পুশ করছে, এখানেও গ্যাপটা খুবই কম, 5060 Ti 16GB 1268 মতো স্কোর পুশ করছে। এখন আমরা সিনথেটিক বেঞ্চমার্কে একটু ব্লেন্ডারের যে মনস্টার ক্লাসরুমার জাংশপ অ্যাকুমুলেটেড রেজাল্টটা সেটা একটু আমরা হচ্ছে দিলাম। তো এইখানে দেখলাম যে এখানে কিন্তু 5060 Ti 16GB একদম ওয়ে অ্যান্ড মাইলস অ্যাহেড, 4,453 মতো অ্যাকুমুলেটেড স্কোর পুশ করছে, যেখানে কিন্তু 9060 XT 16GB বাস একদম বাচ্চাদের মতো 1588 মতো স্কোর পুশ করছে। তো এখানে ব্লেন্ডার বা 3D ওয়ার্কলোডে যে AMD গ্রাফিক্স কার্ডের খাবি খাওয়া অবস্থা সেটার একটা গ্লিম্পস আমরা এখানে কিন্তু দেখে ফেললাম। এখন আমরা একটু গেমিং বেঞ্চমার্ক নিয়ে চলুন কথাবার্তা বলি। তো গেমিং বেঞ্চমার্ক নিয়ে কথা বলার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের প্রতিটা গেমে আমরা 1080p একদম ম্যাক্স প্রিসেটে বা আলট্রা প্রিসেটে হচ্ছে আমরা শিফট করে খেলছি, যাতে আমরা বুঝতে পারি যে হচ্ছে আপনার ফায়ার পাওয়ারটা কেমন এবং হচ্ছে VRAM কেমন সাপোর্ট দিচ্ছে। কোনো ধরনের রে ট্রেসিং আমরা এখন ইউজ করি না, পরবর্তীতে আমরা রে ট্রেসিং এর বেঞ্চমার্কিংটা রাখছি। তো প্রথমে যদি আমরা একটু শুরু করি আমাদের হচ্ছে অ্যালেন ওয়েক 2 গেমটা দিয়ে, যেটা হাই প্রিসেটে একদম ক্র্যাঙ্ক আপ করে আমরা দেখলাম 9060 XT 16GB যেখানে অ্যাভারেজে 75 FPS এর মতো দিচ্ছে এবং 1% হতে 63 FPS এর মতো দিচ্ছে। 5060 Ti 16GB কিন্তু সেখানে অ্যাভারেজে 81 FPS এর মতো এবং 1% হতে 69 FPS এর মতো দিচ্ছে। ক্লিয়ার অফস্কার এক্সপিডিশন 33 গেমটাতে যখন মুভ অন করলাম এপিক প্রিসেটে তখন দেখলাম যে আমাদের 9060 XT 16GBটা কিন্তু অ্যাভারেজে 53 FPS এবং 1% হতে 44 FPS এর মতো দিচ্ছে। 5060 Ti 16GB কিন্তু সেখানে অ্যাভারেজে 60 FPS এর মতো এবং 1% হতে 48 FPS এর মতো দিচ্ছে। অর্থাৎ গ্যাপটা কিন্তু মোটামুটি একটু দেখা যাচ্ছে, মানে আছে মোটামুটি। গোস্ট অফ সুশিমাতে যখন আমরা মুভ অন করলাম তখন কিন্তু দেখলাম যে আমাদের 9060 XT 16GB যেখানে অ্যাভারেজে 102 FPS এবং 1% হতে 64 FPS এর মতো দিচ্ছে, 5060 Ti 16GB কিন্তু সেখানে অ্যাভারেজে 93 FPS এবং 1% হতে 75 FPS এর মতো দিচ্ছে। ওয়ারহ্যামার 40K স্পেসমেন 2 গেমটা যখন আমরা একদম আলট্রা প্রিসেটে ক্র্যাঙ্ক করে হচ্ছে গেমটা শুরু করলাম তখন দেখলাম যে 9060 XT 16GBটা যেখানে 108 FPS এবং 1% হতে 56 FPS এর মতো দিচ্ছে, 5060 Ti 16GB কিন্তু সেখানে অ্যাভারেজে 106 FPS এবং 1% হতে 78 FPS এর মতো দিচ্ছে।
নেক্সট যখন আমরা একটু সাইবারপাঙ্ক 2077 মুভ অন করলাম, তখন কিন্তু দেখলাম যে 5060 Ti 16GB কিন্তু আমাদের হচ্ছে অ্যাভারেজ 129 FPS এবং 1% 91 FPS এর মতো দিচ্ছে। সেখানে কিন্তু 9060 XT 16GB অ্যাভারেজ 109 FPS এবং 1% 87 FPS এর মতো দিচ্ছে। হরাইজন ফরবিডেন ওয়েস্ট একটা গেম, যেটা একটা PS পোর্ট গেম, এবং এগুলো হচ্ছে আনঅপটিমাইজেশনের আঁকড়া হয়, 8GB VRAM ওয়ালা গ্রাফিক্স কার্ডের জন্য খুব প্যারা হয়, PS পোর্ট গেম। তো এইটাও যখন আমরা ভেরিয়াই পিসিতে খেললাম, তখন দেখলাম যে 5060 Ti 16GB কিন্তু অ্যাভারেজে 99 FPS এবং 1% 84 FPS এর মতো দিচ্ছে। 9060 XT 16GB কিন্তু অ্যাভারেজ 99 FPS এবং 1% 72 FPS এর মতো দিচ্ছে। নেক্সটে আমরা ডেইজ গন রিমাস্টার্ড গেমটা খেললাম। তারপরে হচ্ছে এটা যখন একদম ম্যাক্সে আমরা ক্র্যাঙ্ক আপ করে খেললাম ভেরিয়াই পিসিতে, তখন দেখলাম যে আমাদের 9060 XT 16GB যেখানে অ্যাভারেজে 121 FPS এবং 1% 94 FPS এর মধ্যে দিচ্ছে, 5060 Ti 16GB কিন্তু সেখানে অ্যাভারেজে 163 FPS এবং 1% 90 FPS এর মধ্যে দিচ্ছে। সবার লাস্টে আমরা আরেকটা PS পোর্ট গেম দ্য লাস্ট অফ আস পার্ট 1টা খেললাম। এটা খেলার সময় আমরা দেখলাম যে 9060 XT 16GB যেখানে অ্যাভারেজে 80 FPS এবং 1% 72 FPS এর মধ্যে দিচ্ছে, 5060 Ti 16GB সেখানে অ্যাভারেজে 84 FPS এবং 1% 75 FPS এর মতো দিচ্ছে। এই মোটামুটি 8টা গেম হচ্ছে আমরা একদম র প্রিসেটে খেললাম। তো এখন যদি আমরা একটু কস্ট পার ফ্রেমের হিসাবে যাই, তাহলে কি দাঁড়ায়? আরেকবার একটু আমি আপনাদেরকে দামটা মনে করাই দিই। 5060 Ti 16GBর দামটা হচ্ছে আপনারা 63,000 টাকার আশপাশে পাবেন, লোয়েস্ট একদম। আর 9060 XT 16GB আপনারা পাওয়ার কালার না হলে অন্য ব্র্যান্ড আপনারা 54,000 টাকার আশপাশে পাবেন। তো আমি এটাই দামটাকে ধরলাম। তো আপনি হচ্ছে গিয়ে চিন্তা করেন যে আপনি 5060 Ti 16GB নিলেন বা 9060 XT 16GB যেটাই নেন না কেন, আমরা একটু 9060 হিসাব দিয়েই শুরু করি। আপনি ধরেন বাজারে গেলে 9060 XT 16GB একটা কিনলেন, এবং ওইটা দিয়ে যদি আপনি ট্রিপল এ টাইটেলগুলো খেলেন একদম ম্যাক্সে ক্র্যাঙ্ক আপ করে 1080p-তে, তাহলে কিন্তু আপনার জিপিইউটা আপনাকে অ্যাভারেজ 92 FPS এর মতো প্রডিউস করে দিবে, এবং বদলে পার ফ্রেমের পিছে আপনার খরচ করতে হবে 587 টাকার মতো। ঠিক আছে? আর আপনি যদি 5060 Ti 16GB-টা কেনেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা আপনাকে 102 FPS এর মতো অ্যাভারেজে জেনারেট করে দিবে, বাট পার ফ্রেমের পিছনে আপনার খরচ করতে হবে 617 টাকার মতো। তাহলে হিসাবটা কি দাঁড়ায়? হিসাবটা এই দাঁড়ায় যে আপনি যদি 5060 Ti 16GB-টা নেন, এইটা আপনাকে 10 FPS বেশি দিবে, কিন্তু বদলে পার ফ্রেমের পিছনে আপনাকে 30 টাকা করে এক্সট্রা খরচ করতে হবে। এটাকে যদি একটু আমরা পার্সেন্টেজে নিই, তাহলে কি দাঁড়ায়? পার্সেন্টেজ নিলে এই দাঁড়ায় যে 5060 Ti 16GB আপনাকে 9060 XT 16GB থেকে 10.86% এর মতো এক্সট্রা পারফরমেন্স দিবে, বাট বদলে আপনাকে মাত্র 5.1% এর মতো এক্সট্রা টাকা দিতে হবে। এখানে আপনি যতটুকু টাকা পার্সেন্টেজের হিসাবে যতটুকু টাকা দিচ্ছেন, 5% এর মতো টাকা এক্সট্রা দিচ্ছেন, বাট বদলে কিন্তু 10 থেকে 11% আপনি পারফরমেন্স এক্সট্রা দিচ্ছেন। তো ডেফিনেটলি গেমিং এর ক্ষেত্রে যদি আপনি 5060 Ti 16GB-টা বেশি টাকা দিয়েও কেনেন, ইট উইল বি ওয়ার্থ ইট। ওকে, তো এটাই ছিল আমাদের কস্ট পার ফ্রেমের হিসাব। এখন আমরা একটু ইয়েতে যাই, রে ট্রেসিং গেমিংটা দেখি যে কি অবস্থা। রে ট্রেসিং এর ক্ষেত্রে আমরা অ্যালেন ওয়েকটাই খেলাম, পাথ ট্রেসিং অফ করে রে ট্রেসিং এর যে মোডটা ওটা হায়ার করলাম। তখন দেখলাম যে 9060 XT 16GB যেখানে অ্যাভারেজে 34 FPS দিচ্ছে এবং 1% 28 FPS এর মতো দিচ্ছে, 5060 Ti 16GB সেখানে অ্যাভারেজে 47 FPS দিচ্ছে এবং 1% 42 FPS এর মতো দিচ্ছে। সাইবারপাঙ্ক 2077 যখন আমরা রে ট্রেসিং আলট্রা প্রিসেটে সেট করলাম, তখন দেখলাম যে আমাদের 9060 XT 16GB যেখানে 46 FPS এবং 1% 38 FPS এর মতো দিচ্ছে, 5060 Ti 16GB কিন্তু সেখানে 56 FPS এবং 1% 46 FPS এর মতো দিচ্ছে। অবলিভিয়ন রিমাস্টার্ড একটা গেম, এটাও আবার হচ্ছে আমরা খেলছি লুমেন টন করে, এখানে লুমেন বলে, রে ট্রেসিং না। তো এখানে দেখলাম যে 9060 16GB কিন্তু অ্যাভারেজ 46 FPS এবং 1% 30 FPS এর মতো দিচ্ছে, 5060 Ti 16GB কিন্তু অ্যাভারেজ 51 FPS এবং 1% 27 FPS এর মতো দিচ্ছে। সবার লাস্টে আমরা খুবই জনপ্রিয় গেম Forza Horizon 5টা খেললাম। Forza Horizon 5টা কিন্তু আমরা যখন একদম রে ট্রেসিং ম্যাক্সে আমরা পুশ করলাম, তখন দেখলাম যে 9060 Ti 16GB যেখানে অ্যাভারেজ 151 FPS এবং 1% 115 FPS এর মতো দিচ্ছে, 5060 Ti 16GB কিন্তু সেখানে অ্যাভারেজ 153 FPS এবং 1% 128 FPS এর মতো দিচ্ছে। এতদিন ধরে কিন্তু আমরা জানতাম যে AMDর যে রে ট্রেসিং পারফরমেন্স, এটাকে রে ট্রেসিংও বলা যায় না, ওদের যে RT কোর আছে, দিস আর নট ইভেন RT কোর, দে আর রে অ্যাক্সেলারেটরস। ঠিক আছে? তো এগুলো পারফরমেন্স কিন্তু খুবই খারাপ হতো RT অন করলে, বাট এই জেনারেশনে এসে আপনার RDNA 4 গ্রাফিক্স কার্ডগুলোতে কিন্তু সিগনিফিকেন্টলি রে ট্রেসিং এর পারফরমেন্সটাকে AMD আপহোল্ড করতে পারছে, উইচ ইজ আ ভেরি ভেরি গুড থিং। বাট স্টিল 5060 Ti 16GB যে র মাসল পাউন্ড না, তার সাথে কিছু গ্যাপ থেকেই যায়, এবং থাকা স্বাভাবিক, দামের যেহেতু ডিফারেন্সটা আছে, এখানেও আমরা দেখলাম যে 11 থেকে 12%-এর মতো একটা গ্যাপ আছে। যদিও ডাটা সেট আমাদের কম, আরেকটু বাড়াইলে আমরা আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট পেতাম, বাট আপনারা একটা ধারণা পাচ্ছেন। ঠিক আছে? তাহলে এখন দিন শেষে কি বলা যায়, প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের এই দুইটা নিয়ে আরেকটা ভিডিও করার প্ল্যান আছে, বাট ওই ভিডিওটা আসলে না করলে হয়, বিকজ আমরা আগে 5060 এবং 9060 XT যেটা 8GB ওটা দিয়েও করছি। 5060 কিন্তু অনেকটা এহেড থাকে, স্পেশালি যদি আপনার 3D VFX আফটার ইফেক্টে কিছু হচ্ছে আপনার স্পেসিফিক প্লাগইন আছে যেগুলো কিন্তু NVIDIA ছাড়া অনই হবে না। আবার ব্লেন্ডারের মতো জায়গায় 9060 XT বা AMD গ্রাফিক্স কার্ড কিন্তু দেখা যায় যে একটু ভারী প্রেশার পড়লে ক্র্যাশ টেস্ট করে, বাট
আপনার এনভিডিয়া গ্রাফিক্স কার্ড একদম আরামসে করে দিচ্ছে। তো প্রোডাক্টিভিটির হোল ডোমেনে কিন্তু 5060 16GB মানে 5060 Ti 16GB একদম মাইলস অ্যাহেড থাকবে 9060 XT 16GB থেকে, এই ব্যাপারে কিন্তু কোনো ডাউট নাই। যারা ভিডিও এডিটিং করবেন, যারা হচ্ছে আপনার দাভিঞ্চি রিজলভ, প্রিমিয়ার প্রো এগুলোতে চালাবেন, সেখানে আপনি ভিডিও এডিটিং এ একটা ভালো সাপোর্ট পাবেন এটা থেকে। AV1 এনকোডিং আছে, লেটেস্ট জেনারেশনের হার্ডওয়্যার পাচ্ছেন, সেখানে ডিফারেন্স খুব বেশি একটা হবে না, মানে দামের যতটুকু ডিফারেন্স ততটুকুই হবে। কিন্তু অ্যাডভান্স যে কাজগুলো আছে সেখানে কিন্তু আপনার 9060 একটি 16GB দিয়ে হবে না। ওইখানে যে আপনি 5060 Ti 16GB এক্সট্রা টাকাটা দিচ্ছেন ওটা কিন্তু ওয়ার্থ এভরি পেনি হয়ে যাবে একদম। এমনকি 4K ভিডিও এডিটিং, 4K হচ্ছে আপনার কোনো ধরনের ফিউশনের কাজটা, তো ওখানে কিন্তু দিস উইল শাইন অ্যাবসলিউটলি, নো ডাউট। আর 3Dর কথা তো বাদই দিল, ঠিক আছে। বাট তারপরও গেমিং এর যে আমরা হিসাবটা দেখলাম ওইখানে কিন্তু আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতেছি যে 5060 Ti 16GB যে টাকাটা নিচ্ছে তার থেকে কিন্তু বেশি আপনাকে ভ্যালুটা জাস্টিফাইড করে ডেলিভার করতেছে। তো ডেফিনেটলি এনভিডিয়া এই জেনারেশনে 5060 Ti 16GB যে আপনার GDDR7 মেমোরি, এটাকে আমি সবচেয়ে বেশি প্রাইস করি, এইটা ডেফিনেটলি কিপ টিপ, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করবো, কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে ভালো লাগলে লাইক দিবেন। আরেকটা কাজ করবেন, আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেটা লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। তো দেখা কোনো ভিডিওতে, গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।